नमस्कार आमी देवज्योति आमार आजकेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। गतकाल अपारेशन सिंदूर निये गोटा भारतबासी छिलो व्यस्त। तारी प्रत्युत्तर देवार जोन्नो पाकिस्तान तैरी होच्छे अपारेशन सोहाग रातेर। किन्तु भारतीय जनता पार्टीते दिलीप घोषेर सोहाग रात खूब एकटा भालो काटलो ना। कारण गत कयेकदिन धरे राजनैतिक चर्चार केंद्रबिंदुते छिलेन ए बितर्कित भारतीय जनता पार्टीर नेता दिलीप घोष। गत दुदिन धरेई भारतीय जनता पार्टीर राज्य नेतृत्व एवं जिला नेतृत्वेर संगे बैठक करें सुनील बंसल, मंगल पांडेरा एवं तार संगे छिलेन तादेर आईटी हेड। सेखाने बैठके जेटा सिद्धांत हয়েছে 2026 विधानसभा निर्वाचन शुभेन्दु अधिकारी एवं सुकान्त मजुमदार के मुख करेई तारा एगोते चाइছেন। ताहले एतदिन पर्यन्त राजनैतिक चर्चाते छिलेन दिलीप घोष। संघ परिवारेर नेतादेर संगे तार एक पोस्त बैठक हয়েছিল। तारपरे नतून भावे दिलीप घोष हठात् करे सक्रिय हये उठेছিলেন। कि एमन घटना घटलो भारतीय जनता पार्टीते जे दिलीप घोष के क्लोज चैप्टार करे दिए तारा शुभेन्दु सुकान्तते भरसा करते चलेছেন ता निये किन्तु राजनैतिक चर्चा बेश तुंगे उठेছে। गत कयेकदिन धरे जे बैठक हয়েছে सेखाने देखा जाच्छे शुभेन्दु अधिकारी एवं सुकान्त अनुगामीरा डाक पेয়েছেন किन्तु दिलीप घोष सेई बैठके डाक पर्यन्त पानনি। ताहले कि भारतीय जनता पार्टीर काछे दिलीप घोष एखन अतीत हये गेছেন? कारण अतीत अभिज्ञता থেকে দেখা যাচ্ছে भारतीय जनता पार्टी এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপর ভরসা করে 24 যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে তাদের চূড়ান্ত পরাজয় হয়েছিল। কারণ দিলীপ ঘোষের হাত ধরে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে উত্থান হয়েছিল। কারণ প্রথম তাদের 3 জন বিধায়ক ছিলেন, তারপরে 2 জন তাদের সাংসদ নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষের রাজত্বকালে। दिलीप घोषের যে শেষ রাজত্বকাল ছিল সেখানে 77 জন বিধায়ক তিনি উপহার দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে এবং 18 জন সাংসদ উপহার দিয়েছিলেন। হঠাৎ করে তাকে সাইডলাইন করে দেওয়া হলো, এক প্রকার তাকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মাঠের বাইরে বের করে দেওয়া হয়নি, তার রাজনৈতিক জীবন যাতে শেষ হয় তার জন্য সমস্ত রকম পরিকল্পনা করেছিলেন এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার জুটি। কারণ তিনি মেদিনীপুরের মতো একটি জায়গা থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। তারপর তাকে 24 লোকসভা নির্বাচনে একেবারে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে প্রথমে তিনি গড়রাজি ছিলেন, কিন্তু তিনি যেহেতু আরএসএস থেকে উঠে আসা দলের একজন নিয়ম মেনে চলা নেতা, তাই তিনি দলের কথা ভেবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন এবং বর্ধমান দুর্গাপুরে তিনি লড়াই করেছিলেন এবং তিনি পরাজিত হয়েছিলেন। তারপর থেকেই বিস্ফোরক মন্তব্য তার মুখ থেকে ভেসে আসছিল। তিনি বলেছেন সংগঠনকে বাড়ানোর জন্যই নেতাদের সিট পরিবর্তন হয়। এ তো দেখা যাচ্ছে তাকে হারানোর জন্যই সিট পরিবর্তন করা হয়েছে। তারপরে বেশ কয়েকদিন রাজনৈতিক অন্তরালে চলে গেছিলেন দিলীপ ঘোষ। হঠাৎ করে তিনি আবার রাজনীতির একেবারে মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। নতুন করে তার দাম্পত্য জীবন শুরু হয়েছে। সেই দাম্পত্য জীবন তার যথেষ্ট খুশির এবং সুখের হবে বলেই আমাদের সকলের আশা। কিন্তু হঠাৎ করে সেই দাম্পত্য জীবনে যেভাবে কালো মেঘ নেমে এলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েই তিনি বড় ভুল করলেন? কারণ এক সময় তো আরএসএস নেতারা বলছিলেন দিলীপ ঘোষের উপর তারা আগামী নির্বাচনে ভরসা করবেন। কিন্তু কি এমন ঘটনা ঘটলো একটি হিন্দু মন্দিরে যে দিলীপ ঘোষের এই রাজনৈতিক নক্ষত্র পতন, তা কিন্তু ইতিমধ্যেই দিলীপ ঘনিষ্ঠদের মুখে যথেষ্ট অস্বস্তির ছবি দেখা যাচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ কি চুপ থাকবেন? তবে সূত্র মারফত জানা যাচ্ছে দিলীপ ঘোষ কিন্তু আরো শক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শুরু করবেন। ইতিমধ্যেই
তিনি কিন্তু বলতে শুরু করেছেন দিলীপ ঘোষ কাউকে ভয় পান না, দিলীপ ঘোষ কোনো দুয়ানা চারানার নেতার আন্ডারে তিনি রাজনীতি করবেন না, প্রয়োজনে তিনি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবেন। তাহলে কি দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন 26-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপর তারা ভরসা করবেন? তাহলে তো 24-এর লোকসভা নির্বাচনে তাদের যে ফল হয়েছিল সেই 18 আসন থেকে তাদের 6টি আসন অর্থাৎ হাফ ডজন আসন কমে যে 12তে নেমে এসেছিলেন। 77 জন বিধায়ককে তিনি উপহার দিয়েছিলেন, সেই সংখ্যা কমতে কমতে 64-65-তে নেমেছে। আরো 6-7 জন বিধায়ক ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়িয়ে রেখেছেন, কারণ তারাও ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন যে তারা দিলীপ ঘনিষ্ঠ নেতা, তাই হয়তো আগামী নির্বাচনে তাদের টিকিট জুটবে না। সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি আবারও কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের ওপর বড় রাজনৈতিক একটা ভুল করতে চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু ছাড়বার পাত্র নয়। তিনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টির কে তিনি রক্ষা করবেন পশ্চিমবঙ্গে। তার উপর যতই রাজনৈতিক আঘাত এই শুভেন্দু সুকান্তরা করার চেষ্টা করুন, তা কিন্তু কোনো মতেই মেনে নেবেন না। তবে দিলীপ ঘোষ কিন্তু একেবারে চুপ করে বসে নেই। তবে একটা তথ্য থেকে যেটা জানা যাচ্ছে, আরএসএস কিন্তু এই যে সাংগঠনিক নেতৃত্ব যেভাবে বৈঠক করেছেন, যেভাবে দিলীপ ঘোষকে সাইডলাইন করার চেষ্টা করছেন, তা খুব একটা ভালো চোখে তারা নিচ্ছেন না। ইতিমধ্যেই আরএসএস এর পক্ষ থেকে দলের সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ দিল্লিতে তারা কিন্তু কথাবার্তা শুরু করেছেন। দিলীপ ঘোষকে অন্তরালে রেখে 26-এর বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি যে খুব একটা ভালো ফল করতে পারবে না, তা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন। কারণ গত দুদিন ধরে যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু একেবারে রাহুল সিনহার মতো প্রবীণ নেতাকে ডাকা হলো, কিন্তু দিলীপ ঘোষের মতো নেতা যার হাত ধরে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে স্বর্ণযুগ শুরু হয়েছিল, তাকেই যেভাবে ক্লোজ চ্যাপ্টার করে দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কি এই মেকি হিন্দু তাদের হাতেই কি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের নির্বাচন পরিচালনার ভার থাকবে? কারণ ইতিমধ্যেই দিলীপ ঘোষ বলেছেন শুভেন্দু অধিকারী নকল হিন্দু, কারণ তিনি কিছুদিন আগে পর্যন্ত সেকুলার ছিলেন। সৌমিত্র খাড়া বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ইফতার পার্টিতে যেতেন, রোজ টুপি পাল্টাতেন। তাদের উপর ভারতীয় জনতা পার্টি কতটা সুরক্ষিত থাকবে তা নিয়েও প্রশ্ন উঠছে। গতকাল এই ঘটনার পর দিলীপ ঘোষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হলে তিনি যে কথাটি বলেছেন, তাহলে যে একেবারে পরিযায়ী নেতাদের উপরই কি ভারতীয় জনতা পার্টি নির্ভর করবে, সে প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে দিলীপ ঘোষ যে একেবারে চুপ থাকবেন না তাও কিন্তু পরিষ্কার। তবে 26-এর বিধানসভা নির্বাচনে এই শক্তি দিয়ে অর্থাৎ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, যারা পরীক্ষিত শক্তি, যাদের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল, তারা যেভাবে গোহারা হেরেছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটির কাছে, তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনে একই পরিণতি হবে ভারতীয় জনতা পার্টির নেতাদের? সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। এই দিলীপ ঘোষের রাজনৈতিক অধঃপতন কেন হলো, তিনি কি করবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, বেশ কয়েকটি প্রশ্ন উঠছে। অনেকেই হয়তো ভাবছেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তবে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করবেন কিনা সেটা কোটি টাকার প্রশ্ন। তবে তিনি যে দলের মধ্যে থেকে দলের মেকি হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করবেন এবং শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাদের 1 ইঞ্চি জমি ছাড়বেন না, তা কিন্তু তার চালচলন এবং কথাবার্তাতেই পরিষ্কার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভ সকাল।